ঈদে মিলাদুন নবীর ব্যাপারে এক হুজুরকে ফোন করা হয়েছিল, হুজুর আমাদের মসজিদে ঈদে মিলাদুন নবী করব। হুজুর বলেন, বাবা এগুলো বেদাত, আমার এগুলোতে জড়াইও না, এগুলো বেদাত, এই কাজ আমি করি না, এগুলো গরম সুন্নি মাজার পূজারী যারা তারা করে। এই 1 ঘন্টা পরে হুজুরকে ফোন দিচ্ছে, হুজুর ওই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল, হুজুর আপনাকে একটু দাওয়াত দিতে চাই। হুজুর বলে, কোনো প্রবলেম নাই। মাত্র 1 ঘন্টার ব্যবধানে আপনার মসজিদে নাজায়েজ সুইচ করা ছিল, আর যখন এটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গেল সাথে সাথে সুইচ অন হয়ে গেল, কোনো সমস্যা নাই। বসে ভালো দেখে ডেট দিবেন আর হাদিয়াটা একটু বাড়াই দিবেন। ডেট যদি ঠিক থাকে, হাদিয়া যদি বেড়ে যায়, তাহলে নাজায়েজটা কি হয়ে যায়? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো র্যালি করা যাবে না, এটা বেদাত। নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবে তাবিন করে নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু সিরাতুন নবীর ব্যাপারে মনে হয় সব সাহাবী করছে। সিরাতুন নবীর ব্যাপারে যখন ফেনীতে র্যালি হলো, তখন কারো কোনো ফতোয়া নাই। আমাদের কাছে যখন ঈদে মিলাদুন নবীর দলিল চাই যে হুজুর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এটা পালন করেন, এই ব্যাপারে কোরআন থেকে, সহিহ হাদিস থেকে, সহিহ সুন্নাহ থেকে দলিল দিবেন। প্রথম সাহাবায়ে কেরাম কারা কারা করেছেন, প্রথম ঈদে মিলাদুন নবীতে কি কি তাবাররুক ছিল, কে কি করেছেন, প্রথম কারা করছে, আমরা বলবো এটা ভালো কথা আলহামদুলিল্লাহ। আমাদের ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যেমন দলিল চান না, আমরা যদি খালি একটু উল্টা করে দিই, খালি একটু উল্টা, যে টঙ্গীর ইজতেমায় সর্বপ্রথম আপনারা যে টঙ্গীর ইজতেমায় মানুষদেরকে জমায়েত করেন, ইজতেমাটা হয়, এই ইজতেমার বয়স কত? আমাদের মিলাদুন নবীর বয়স 950 বছর, ইজতেমার বয়স এখনো 100 বছর হয় নাই পুরা। এটা ইলিয়াস সাহেব উনি স্বপ্নে দেখেছেন, আলহামদুলিল্লাহ একটা দল বাহিনী গঠন করেছেন। আমরা যদি বলি যে গাট্টি বস্তা নিয়ে মসজিদে থাকতে হবে, টঙ্গীর ইজতেমায় যেতে হবে, মসজিদে রান্না করে খেতে হবে, রেসিডেন্সিয়াল আবাসিক এলাকা বানাতে হবে, এই ব্যাপারে কোরআনের সহিহ সরি দলিল দেন, হাদিস থেকে দলিল দেন। সর্বপ্রথম কোন সাহাবী গাছ করেছিলেন, সর্বপ্রথম কোন সাহাবী সাল লাগালেন, 1 সাল 2 সাল 3 সাল, এটা যদি আমরা জিজ্ঞেস করি, নিজের বেলায় 16 আনা, নিজেরটা ঠিক। আর আমরা ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বলে এই জায়গায় কানা, এই জায়গায় দেখেন আর কিছু কথা বলেন, নিজের বেলায় 16 আনা, আর আমাদের বেলায় কি কানা, দেখে না। আমাদের ব্যাপারে দলিল চাই, খুব বড় বড় দলিল চাই। আমরা যদি বলি যে ভালো আলহামদুলিল্লাহ, আপনারা তো নির্বাচন করেন, যে যে নির্বাচনের পাখা মার্কা করেন, আর দাড়িপাল্লা মার্কা করেন, আর ধানের শীষ করেন, আর আপনি যেই মার্কায় করেন, নৌকা করেন, যেই মার্কায় হোক না কেন, বা মিনার মার্কা হোক, যদি বলি সর্বপ্রথম কোন সাহাবী অমুক মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন, দলিলটা দিয়ে যান। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, কোন কিতাবের কত পৃষ্ঠায় সর্বপ্রথম কে এরকম মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন, দলিল দেন। তখন কি কোনো দলিল পাওয়া যাবে? বলেন। তা আমাদের ব্যাপারে যেটা বলেন, আপনারা নিজের ব্যাপারে একটু চিন্তা করবেন যে আমরা যে ঈদে মিলাদুন নবীর এত দলিল চাইতেছি, আমরা যদি বলি ইল্লাল্লাহ জিকির প্রথমে কোন সাহাবী করছেন, না কোন সাহাবী করেছে, না তাবি করেছে, না তাবু তাবিন করেছেন, এগুলো অনেক পরের কথা। কথা বলেন। এই জন্য তীরটা যখন সামনে মারবেন, মারার আগে নিজের দিকেও দেখবেন, অর্ধেক তীর সামনে, অর্ধেক তীর কিন্তু নিজের দিকেও আছে, এটা মনে রাখবেন। খালি মানুষের দিকে তীর মানবেন না, নিজের দিকেও তীরটা একটু নিবেন, খেয়াল থাকবে তো। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর বাংলাদেশে একটা ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে চাই। হুজুর বললে, বাবা এগুলো না জায়েজ, এগুলো বেদাত, করব না। হুজুর মালয়েশিয়া একটা করতে চাই, বলে ওটা জায়েজ। খালি বাংলাদেশে জায়েজ নাই, মালয়েশিয়া গেলে জায়েজ, কাতারে গেলে জায়েজ, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, এগুলোতে জায়েজ। যেটা আমার দেশে না জায়েজ, ওটা বিদেশেও না জায়েজ। কথা বলেন। যেটা আমার দেশে জায়েজ, ওটা সারা পৃথিবীতে জায়েজ। কথা বলেন। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে এক হুজুরকে ফোন করা হয়েছিল, হুজুর আমাদের মসজিদে ঈদে মিলাদুন নবী করব। হুজুর বলেন, বাবা এগুলো বেদাত, আমার এগুলোতে জড়াইও না, এগুলো বেদাত, এই কাজ আমি করি না, এগুলো গরম সুন্নি মাজার পূজারী যারা তারা করে। এই 1 ঘন্টা পরে হুজুরকে ফোন দিচ্ছে, হুজুর ওই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল, হুজুর আপনাকে একটু দাওয়াত দিতে চাই। হুজুর বলে, কোনো প্রবলেম নাই। মাত্র 1 ঘন্টার ব্যবধানে আপনার মসজিদে নাজায়েজ সুইচ করা ছিল, আর যখন এটা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে গেল সাথে সাথে সুইচ অন হয়ে গেল, কোনো সমস্যা নাই। বসে ভালো দেখে ডেট দিবেন আর হাদিয়াটা একটু বাড়াই দিবেন।
ডেট যদি ঠিক থাকে, হাদিয়া যদি বেড়ে যায়, তাহলে নাজায়েজটা কি হয়ে যায়? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন র্যালি করা যাবে না, এটা বেদাত। নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবে তাবিন করে নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু সিরাতুন নবীর ব্যাপারে মনে হয় সব সাহাবী করছে। সিরাতুন নবীর ব্যাপারে যখন ফেনীতে র্যালি হলো, তখন কারো কোনো ফতোয়া নাই। আমাদের কাছে যখন ঈদে মিলাদুন নবীর দলিল চাই যে হুজুর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এটা পালন করেন, এই ব্যাপারে কোরআন থেকে, সহি হাদিস থেকে, সহি সুন্নাহ থেকে দলিল দিবেন। প্রথম সাহাবায়ে কেরাম কারা কারা করেছেন, প্রথম ঈদে মিলাদুন নবীতে কি কি তাবাররুক ছিল, কে কি করেছেন, প্রথম কারা করছে, আমরা বলবো এটা ভালো কথা আলহামদুলিল্লাহ। আমাদের ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যেমন দলিল চান না, আমরা যদি খালি একটু উল্টা করে দিই, খালি একটু উল্টা, যে টঙ্গীর ইজতেমায় সর্বপ্রথম আপনারা যে টঙ্গীর ইজতেমায় মানুষদেরকে জমায়েত করেন, ইজতেমাটা হয়, এই ইজতেমার বয়স কত? আমাদের মিলাদুন নবীর বয়স 950 বছর, ইজতেমার বয়স এখনো 100 বছর হয় নাই পুরা। এটা ইলিয়াস সাহেব উনি স্বপ্নে দেখেছেন, আলহামদুলিল্লাহ একটা দল বাহিনী গঠন করেছেন। আমরা যদি বলি যে গাট্টি বস্তা নিয়ে মসজিদে থাকতে হবে, টঙ্গীর ইজতেমায় যেতে হবে, মসজিদে রান্না করে খেতে হবে, রেসিডেন্সিয়াল আবাসিক এলাকা বানাতে হবে, এই ব্যাপারে কোরআনের সহি সরি দলিল দেন, হাদিস থেকে দলিল দেন। সর্বপ্রথম কোন সাহাবী গাছ করেছিলেন, সর্বপ্রথম কোন সাহাবী সাল লাগালেন, 1 সাল 2 সাল 3 সাল, এটা যদি আমরা জিজ্ঞেস করি, নিজের বেলায় 16 আনা, নিজেরটা ঠিক। আর আমরা ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বলে এই জায়গায় কানা, এই জায়গায় দেখেন আর কিছু কথা বলেন, নিজের বেলায় 16 আনা আর আমাদের বেলায় কি কানা, দেখে না। আমাদের ব্যাপারে দলিল চাই, খুব বড় বড় দলিল চাই। আমরা যদি বলি যে ভালো আলহামদুলিল্লাহ, আপনারা তো নির্বাচন করেন, যে যে নির্বাচনের পাখা মার্কা করেন আর দাড়িপাল্লা মার্কা করেন আর ধানের শীষ করেন, আর আপনি যেই মার্কায় করেন, নৌকা করেন, যেই মার্কায় হোক না কেন, বা মিনার মার্কা হোক, যদি বলি সর্বপ্রথম কোন সাহাবী অমুক মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন, দলিলটা দিয়ে যান। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কোন কিতাবের কত পৃষ্ঠায় সর্বপ্রথম কে এরকম মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন, দলিল দেন। তখন কি কোনো দলিল পাওয়া যাবে? বলেন। তা আমাদের ব্যাপারে যেটা বলেন আপনারা, নিজের ব্যাপারে একটু চিন্তা করবেন যে আমরা যে ঈদে মিলাদুন নবীর এত দলিল চাইতেছি, আমরা যদি বলি ইল্লাল্লাহ জিকির প্রথমে কোন সাহাবী করছেন, না কোন সাহাবী করেছে, না তাবি করেছে, না তাবুত তাবিন করেছেন, এগুলো অনেক পরের কথা। কথা বলেন। এই জন্য তীরটা যখন সামনে মারবেন, মারার আগে নিজের দিকেও দেখবেন, অর্ধেক তীর সামনে, অর্ধেক তীর কিন্তু নিজের দিকেও আছে, এটা মনে রাখবেন। খালি মানুষের দিকে তীর মানবেন না, নিজের দিকেও তীরটা একটু নিবেন, খেয়াল থাকবে তো। হুজুরকে জিজ্ঞেস করা হলো, হুজুর বাংলাদেশে একটা ঈদে মিলাদুন নবীর মাহফিল করতে চাই। হুজুর বললে বাবা এগুলো না জায়েজ, এগুলো বেদাত, করবো না। হুজুর মালয়েশিয়া একটা করতে চাই, বলে ওটা জায়েজ। খালি বাংলাদেশে জায়েজ নাই, মালয়েশিয়া গেলে জায়েজ, কাতারে গেলে জায়েজ, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, এগুলোতে জায়েজ। যেটা আমার দেশে না জায়েজ, ওটা বিদেশেও না জায়েজ। কথা বলেন। যেটা আমার দেশে জায়েজ, ওটা সারা পৃথিবীতে জায়েজ। কথা বলেন।